বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প অমলের পাখি। শুরু করছি। হঠাৎ দরজা খুলে অন্তু বলল, এই দেখ অমল, সেই পাখিটা ধরেছি। অমল একমনে খাঁচা বানাচ্ছিল। অন্তুকে দেখে ওর মুখ দুঃখে সাদা হয়ে গেল। বলল, তুই ধরে ফেললি অন্তু? শুধু শুধু আমি খাঁচা বানালুম। আজ ওদের স্কুল ছুটি। গ্রামে কে যেন একজন বড় মানুষ এসেছেন, সেই জন্য। অন্তু অতি কষ্টে ধরেছে পাখিটাকে, যদিও পাখিটা প্রথম অমলই দেখেছিল। অমল বলল, আমাকে পাখিটা দিবি? পাখিটার দুধের মতো সাদা রং, ঘুঘু পাখির চেয়ে একটু বড়, পায়রার চেয়ে ছোট, টিয়া পাখির মতো দীর্ঘ বাঁকানো লাল ঠোঁট। অমল মিনতি করে বলল, দে ভাই অন্তু, পাখিটা আমাকে। বদলে যা চাস দেব। আমার জলছবির খাতা, 1 ডজন কাচের গুলি, কিংবা রোদ্দুরের চশমা চাই না, পাখি দেব না। অন্তুর সোজা জবাব, তোর তো খাঁচা নেই, কোথায় রাখবি? অন্তত একবার ধরতে দে। অমল পাখিটার গায়ে হাত দিতেই অন্তুর হাত ছেড়ে পাখিটা জানলা দিয়ে টুক করে বেরিয়ে গিয়ে প্রথমে রান্নাঘরের চালে, তারপর তেঁতুল গাছের মাথায়, তারপর উড়ে দূরে চলে গেল। দুজনেই ছুটল পাখির পিছু পিছু। পাখি চলে এলো খালের পাড়ে, তারপর খালের মাঝখানে একটা বজরা নৌকোর জানলা দিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। বজরাটা কার ওরা জানে না, গ্রামে নতুন এসেছে। তোর জন্য আমার পাখিটা উড়ে গেল। অমল বলল, আমি তো আগে দেখেছি, ওটা তোর নয়, ওটা আমার। খাঁচাও বানিয়েছি। তুই কি করেছিস ওর জন্য? কষ্ট করে গাছে উঠে ধরল কে? তুই পারতিস? অমল দমে গেল, কারণ সে গাছে উঠতে পারে না, বারণ আছে। অন্তু বলল, চল, ওই বজরাটাই যায়। জামা কাপড় খুলে ঝাঁপিয়ে পড়ল দুজনেই জলে। বজরা নৌকোয় উঠে একটু ভয় ভয় করতে লাগলো। হঠাৎ বজরার একটা ঘরের দরজা খুলে গেল। একজন দীর্ঘ সৌম্যপ্রায় বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, এসো এসো, ভেতরে এসো। অন্তু ফিসফিস করে বলল, এই সেই রাজাবাবু, চল পালাই। তারপর ঝপাং করে লাফিয়ে পড়ল জলে। পাড়ে উঠে নিমেষে অদৃশ্য হয়ে গেল। অমলের লজ্জা করল, তাই না পালিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধ বললেন, এসো, ভেতরে এসো। হাত ধরে অমলকে নিয়ে গেলেন ঘরের মধ্যে। বৃদ্ধের সাদা দাড়ি, পা পর্যন্ত ঝোলানো আলখাল্লা। ঘরের কোণে একটা বেতের চেয়ারের মাথায় সেই সাদা পাখিটাকে দেখে অমল চিৎকার করে উঠল, ওই তো পাখিটা। তুমি বুঝি ওটাকে ধরতে চেয়েছিলে? প্রসন্ন হেসে বৃদ্ধ বললেন, হ্যাঁ, আমি তো ওর জন্য খাঁচা বানিয়েছি। পাখি রাখতে হবে না, শুধু খাঁচার মধ্যে পাখিটাকে কল্পনা করে নাও। কল্পনায় সে পাখি গান করবে, ডাকবে। আসল পাখি উড়ে বেড়াক, নীল আকাশে, মাঠে। কেমন? অমল মাথা নাড়ল। তোমার নাম কি? অমল। ভারী সুন্দর নাম তো। আপনি কে? আপনি কি রাজাবাবু? আপনার জন্যই আজ আমাদের স্কুল ছুটি। রাজাবাবু নই, তোমার বন্ধু, তোমাদেরই লোক, রবীন্দ্রনাথ ঠাকুর। বিস্ময়ে অমলের চোখ কপালে উঠে গেল। বলল, আপনার জন্যই বাবা জমিদারবাবু আসবেন বলে ব্যস্ত হয়ে উঠেছিলেন। আপনিই তো লিখেছেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আর সেই ভূতের মতন চেহারা যেমন।
পঞ্চনদীর তীরে সেই ভগবান তুমি যুগে যুগে দূত, তাই না? সব আপনারই লেখা? হ্যাঁ, তোমার ভালো লাগে? আমি সব পড়েছি। তোমার জন্যও আমি আর একটা নতুন কিছু লিখব। এমন সময় কর্তা বাবা আছেন নাকি? কণ্ঠস্বর শুনে রবীন্দ্রনাথ ঠাকুর বাইরে গিয়ে দেখলেন নায়েবের ভাই লোচন দাস ঘোষ এসেছে। সে রবীন্দ্রনাথকে প্রণাম করে বলল, আগে আমার ছেলেটা নাকি এখানে এসেছে, বড় দুরন্ত ছেলে, হয়তো আপনাকে বিরক্ত করছে। অমল তোমার ছেলে? ভারী সুশ্রী ছেলেটি। বাবার গলা শুনে অমল বাইরে এলো। সাদা পাখিটি এই সময় জানলা দিয়ে উড়ে গেল। অমল তাই একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। যাও অমল, বাবার সঙ্গে যাও, আবার দেখা হবে। কিন্তু আমার নতুন বই? সেই বই লেখা হলে আমি তোমাকে চিঠি লিখব। অমল চলে গেল। যার নামে গ্রামের সকলের মাথা শ্রদ্ধাবনত হয়, তিনি এখন থেকে অমলের বন্ধু। 2 বছর পরে রবীন্দ্রনাথ আবার এলেন শিলাইদহে, সেই ছোট্ট গ্রামে। গ্রামের সকলেই প্রণাম জানালো। অমলের কথা তার মনেই পড়ল না। হঠাৎ বজরায় সেই সাদা পাখিটাকে দেখে অমলের কথা তার মনে পড়ল। নায়েবকে ডেকে তখন তিনি তার ভাইয়ের ছেলের খবর নিলেন। শুনলেন অমলের খুব অসুখ, 2 মাস ধরে ভুগছে। বাঁচে কি মরে ঠিক নেই। বিচলিত হয়ে বললেন, আমি অমলকে দেখতে যাব। গ্রামের পথে রবীন্দ্রনাথ হেঁটে চলেছেন। এক জায়গায় দেখলেন একটি সুন্দর ছোট্ট মেয়ে শেফালি ফুল তুলছে। লাল পাড়ের শাড়ি, ফর্সা রং, শেফালি ফুলের মতন। নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলল, সুধা। তুমি অমলকে চেনো? হ্যাঁ, চিনি। তারপর বলল মুখ নিচু করে, তার খুব অসুখ। রবীন্দ্রনাথ সেখানে পৌঁছে দেখলেন বাড়ির উত্তর ঘরে অমল শুয়ে আছে। তাকে ঘিরে আছে ডাক্তার, বৈদ্যিক, কবিরাজ, আত্মীয় স্বজন সকলে। কি শীর্ণ চেহারা হয়েছে অমলের, চেনাই যায় না তাকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে অমল বলল, আপনি এসেছেন? হ্যাঁ অমল, তোমার ভয় নেই। তারপর কথার জাদুকর কথা হারিয়ে ফেললেন। তারপর বললেন, আমি তোমার বন্ধু, তোমার সঙ্গে এক মহান রাজার দেখা হবে। আমরাও যাকে দেখিনি। অমল বলল, আমার চিঠি, আমাকে চিঠি লিখবেন না? এই দেখো, স্বয়ং রাজা তোমাকে চিঠি লিখেছেন। রবীন্দ্রনাথ আঙুল তুলে জানলার দিকে দেখালেন। অমল দেখল জানলা দিয়ে বর্ষার মতো রোদ্দুর শিখা পড়েছে। জানলার শিকে সেই সাদা পাখিটা বসে আছে। ঘরের কোণে খাঁচাটা এখনো রয়েছে। অমল এক দৃষ্টিতে পাখিটার দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, আমার বড় ঘুম পাচ্ছে। রবীন্দ্রনাথ হাত দিয়ে চোখ ঢেকে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। তারপর সোজা বজরার দিকে ফিরে চললেন, যেন ভীষণ ব্যস্ত। আর তার সময় নেই। এক্ষুনি অমলের জন্য একটা বই লিখতে হবে। এক্ষুনি অমলের জন্য একটা বই লিখতে হবে।